আজ কষ্ট করে ক্যাট ফুড আনতে হবে না, কালকে আসার সময় নিয়ে এসো। ঠিক আছে, কাল দেখা হবে। সিও। ও আসলে চাইটা কি? ও আমার সাথে এরকম কেন করছে? এই যে, মাত্র বুঝতে পারলাম আমি কাল রাতে তোমাকে লাস্ট যে মেসেজটা পাঠিয়েছিলাম সেটা ডেলিভার হয়নি। তাই? কিন্তু আমি তো পেয়েছি। হয়তো তোমার ফোনে কোনো ভাইরাস আছে। তাই নাকি? আমার ফোনে ভাইরাস? ফোনটা দাও তো। তুমি আজকে কি রান্না করতে চাও? চলো শুরু করি। বেগুন। এটা কেন? আমি জানি তুমি বেগুন পছন্দ করো না। বাবার জন্য রান্না করব। বাবার জন্য? ছোটবেলায় মা চাইতো আমি যেন সবজি খাই, সেজন্য আমাকে জোর করে বেগুন খাওয়াতো। যতই জোর করতো ততই খেতে চাইতাম না, যতই চাইতাম না ততই মা নতুন নতুন রেসিপি রান্না করতো। ফাইনালি বেগুন রান্না করতে করতে এটা হয়ে গেল মার স্পেশালিটি। আনফর্চুনেটলি তবুও আমার কখনোই ভালো লাগেনি। মায়ের মতো করে বেগুন রান্না করতে চাই বাবার জন্য। আসলে তুমি যেহেতু ফ্যামিলির জন্য রান্না করতে চাও, পছন্দ করো না এমন কোনো খাবার জোর করে খাওয়ার দরকার নেই। সারা জীবন ধরে আমি আর আমার দাদি মায়ের সাথে যা হয়েছে তার জন্য বাবাকে দোষ দিয়েছি। কারণ আমরা পালাতে চেয়েছি, কারণ আমরা ফেস করতে পারিনি বা স্বীকার করিনি এই ঘটনায় শুধুমাত্র আমার বাবার একার দোষ ছিল না। আমি জানি বাবা মাকে খুব ভালোবাসতো, না বাসলে বাবা তখন কান্নায় এত ভেঙে পড়তো না। এখন পর্যন্ত মাকে ভুলতে পারিনি।
তাই আমি ঠিক মায়ের মতো করে বেগুন রান্না করতে চাই, যেন আমি বাবা আর দাদি সত্যিটা ফেস করতে পারি, যেন শান্তি পাই, যেন মেনে নিতে পারি। তাহলে তোমার মা যেভাবে বেগুন রান্না করতো সেটা টেস্ট মনে আছে? খেতে কেমন লাগতো বলতে পারবে? যতটুকু মনে পড়ে একটু মাখা মাখা থাকতো, একটু আঠালো, একটু কালচে ধরনের, আর অয়েলি। বোঝাই যাচ্ছে এটা তোমার পছন্দ না। তুমি কি শিওর এই ধরনের বেগুন রান্না করবে? বাজারে অনেক ধরনের পাওয়া যায়, যেমন লম্বা বেগুন, গোল বেগুন, ছোট বেগুন, আরো অনেক ধরনের আছে। এই লম্বা বেগুনই কয়েকটা রঙের আছে। লম্বা বেগুনি রঙের বেগুন দেখতে এগুলোর মতোই। আচ্ছা, কাটিং কেমন? লম্বা, গোল নাকি চাকচাক করে? কাটিং কেমন? এভাবে কাটলে বড় বড় পিস হবে খোসা সহ। এরকম বেগুন দিয়ে বেগুন ভাজা করা হয় অথবা সুপে দেওয়া হয়। এভাবে স্লাইস করলে টুকরাগুলো সফট হয় আর খুব ইজিলি রান্না করা যায়। আর যদি এভাবে কাটা হয়, বেগুন খুব সহজে সস অ্যাবজর্ব করতে পারবে। হাফ পিস করে যদি কাটা হয় এবং ঠিকমতো সিজনিং অ্যাড করা হয়, সেদ্ধ বা বেক দুটোই করা যায়। এখন কিছু মনে পড়ছে? রোল কাটিং। আচ্ছা, তাহলে কি ব্রেস্ট এগ প্ল্যান্ট? মনে পড়ছে না। ইটস ওকে। তাহলে আমি সয়া সস, তেল আর ড্রেসিং দিয়ে আলাদা আলাদা করে কয়েকটা ডিশ বানাচ্ছি। তুমি সবগুলো টেস্ট করবে, তারপর বলো কোনটার টেস্ট কাছাকাছি। ওকে। নাও খাও। তুমি চোখ বন্ধ করে নাক চেপে ধরে তারপর খাও। লাগবে না। এটা তেল দিয়ে করা, সফট আর টেস্টি। এটাই কি সেটা? না। এটা একটা ড্রেসিং দিয়ে করা, অনেক মচমচে। এটাও না। এটা ব্রাউন সস, একটু স্ট্রং টেস্ট। এটাই কি সেটা? মনে হচ্ছে, আবার মনে হচ্ছেও না। কিসের ফ্লেভার মিসিং মনে হচ্ছে? মিষ্টি, নোনতা নাকি টক, নাকি রসুন কম হয়ে গেছে? আমি জানি না। ইটস ওকে, আমি আবার ট্রাই করব, খেয়ে দেখো।
ওরকম হয়নি। কেমন হয়েছে? নো প্রবলেম, অনেকটা কাছাকাছি। কাছাকাছি মানে এখনো সেম হয়নি। কি করব, তোমার জন্মদিন তো কালকে। আমার কাছে এটা একটু আলাদা লাগছে, কিন্তু সেটা বড় কোনো প্রবলেম না। সত্যি বলতে আমার মা নিজের হাতে রান্না করলেও প্রতিবার তো একই রকম হতো না, তাই না? তোমার না টেস্ট করা হয়ে গেছে? অপছন্দের জিনিস জোর করে খেতে হবে না। গত কয়েকদিন খাবার পরে মনে হচ্ছে খেতে খুব একটা খারাপ না। জেমস, জলদি করো, তোমার মা আজকে বেগুনের একটা মজার রেসিপি রান্না করেছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। নাও, একটু খেয়ে দেখো। নাও 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 নাও, জাস্ট একবার মুখে দাও, খাও, একটু খাও বাবা। কি হয়েছে? অনেকদিন হলো বাবাকে দেখিনি। হয়তো এসব করা ঠিক হচ্ছে না। যদি ঠিকমতো রান্না না হয় কোনো লাভ হবে না। যদিও রান্না ঠিকমতো করি হয়তো বাবার মনে পড়বে না। দাদি, সারা, ভেতরে চলো। জেমস, তুমি এখন জন্মদিন সেলিব্রেট করতে ভয় পাও না, খুব ভালো। যা ঘটে গেছে সেটাকে মেনে নেয়াই ভালো। দাদি শোনো, আসলে রিসেন্টলি আমি সবকিছু ফেস করার ট্রাই করছি, মেনে নেবার চেষ্টা করছি। তুমিও চাইলে পারবে, কারণ অতীতকে মেনে নেওয়া খুব একটা কঠিন না। আমি এখন ভালো আছি। মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে। তুমি যদি ভালো থাকো, আমিও ভালো থাকবো। আর কেউ আসবে? কলিন আসবে? আমি দেখে আসি।
জেমস, ভেতরে এসো বাবা। হ্যালো আঙ্কেল। হ্যাপি বার্থডে। তুমি এখানে? তুমি এখানে কেন? এত বছর কোথায় ছিলে তুমি? এসব কি নিয়ে এসেছো? এসবের মানে কি? হ্যাঁ, ওর বয়স 8 না, ও এখন 30। আজকে আমার জন্মদিন, আমি চাই আমরা সবাই একসাথে ডিনার করব। আজকের দিনে তোমার মা তুমি যখন ছোট ছিলে এগুলো পছন্দ করতে। তুমি প্লিজ বসো, ডিনার একটু পরেই হয়ে যাবে। বিফ ল্যাম্বের কথা মনে আছে? যেগুলো 50 সেন্টে 1 প্যাকেট পাওয়া যেত। হ্যাঁ, ছোটবেলায় ওগুলো আমি খুব পছন্দ করতাম। মা যখনই স্ন্যাক্স কিনতে যেত আমার জন্য ওগুলো নিয়ে আসতো। এমনকি এখনো মা মাঝে মাঝে আমার স্কুলের পাশের একটা দোকান থেকে আমার জন্য নিয়ে আসে। কারণ মার চোখে আমি এখনো সেই ছোট্ট মেয়েটা যে কিনা ওগুলোর জন্য অনেক কান্নাকাটি করত।